আসসালামু আলাইকুম বাংলাদেশ। ইকরাম আছি আপনাদের সাথে, দেখছেন green.com। আজকে আপনাদের দেখাবো আমার বিগ পাথর কিভাবে সেট করি। ওই যে বিগ পাথর, এই বিগ পাথর সেট করব কোকো পোলে। তবে আমি গরিব, আমার কাছে কোকো পোল কেনার টাকা নেই, তাই আমি বাজার থেকে তার জালি কিনে নিয়ে এসেছি। এটা দিয়ে তৈরি করব কোকো পোল। এজন্য প্রথমে কেটে নেব নারকেলের ছোবড়া, একদম চিকন চিকন ফালি করে। আমি কাটার দিয়ে খুব সহজেই লম্বালম্বিভাবে কাটছিলাম, বাট আড়াআড়িভাবে কীভাবে কাটবো ওইটা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে কাটার দিয়েই আড়াআড়িভাবে কাটা যাবে, কিন্তু তা হয় নাই। আই ওয়াজ রং। পরে মা বুদ্ধি ছিল যে বটি দিয়ে কাটতে। আমার ক্যামেরাম্যান কাজিন গেছে বটি আনতে, এদিকে আমি নারকেলের ছোবড়াগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। এই নারকেলের ছোবড়া এখন বাগানিদের জন্য খুব উপকারী একটি বস্তু। এই নারকেলের ছোবড়া বিভিন্ন প্রোডাক্ট বাগানিরা বাগানে ইউজ করে থাকে। এই নারকেলের ছোবড়াটা অনেক শক্ত ছিল, একদম শুকিয়ে গেছে, তাই এদিকে আমার কাজিন বটি নিয়ে আসে এবং আমি এটাকে আড়াআড়িভাবে কাটতে শুরু করি। এই যে ছোট ছোট যে টুকরাগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় কোকো চিপস। এগুলো অনেকে অর্কিড মিডিয়া হিসেবে ব্যবহার করে থাকে। কোকো চিপসগুলো কাটতে অনেক সময় লাগতেছিল, তাই আমার কাজিন আমাকে হেল্প করে এবং সবগুলো কেটে ফেলি। কোকো চিপস কাটা শেষ, আমি বটি এক পাশে রেখে দিই এবং তার জালিটা নিয়ে নিই। তার জালির এক পাশ থেকে একটা তার খুলে চলে আসে, ওটা ভেঙে নিই। এরপরে তার জালির মধ্যে দিয়ে দিয়েছিলাম কোকো চিপসগুলো এবং গুনা তার দিয়ে এই পোলটা বাঁধতে শুরু করি। দুপাশ থেকে চাপ দিয়ে একটু গোল করে নিচ্ছিলাম। এই
নারকেলের ছোবড়া থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয়ে থাকে, যেমন কোকো চিপস, যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন, কোকো পোল, যেটা আমি বানাচ্ছি, এবং কোকোপিট, যেটা সবচেয়ে জনপ্রিয় বাগানীদের কাছে। মাটির পরিবর্তে হালকা মিডিয়া হিসেবে কোকোপিট ব্যবহার হয়ে থাকে। এবং যে নারকেলের ছোবড়াটা সম্পূর্ণ অংশ, এটাকে বলা হয় কোকো হাস্ক। এটা বিভিন্ন জায়গায় অর্কিড মিডিয়া হিসেবে ব্যবহার করা হয় বাণিজ্যিক চাষে। ছোট পোলটা বানানো শেষ, এটা অনেক ছোট হয়ে যাবে, তাই আরও একটা পোল বানিয়ে নিচ্ছিলাম। এটার মাঝেও দিয়ে নিচ্ছিলাম কোকো চিপসগুলো। এরপর দুপাশ থেকে চেপে গোল করে নিচ্ছিলাম, এবং আগের ছোট কোকো পোলটা এবং এটা জোড়া লাগাচ্ছিলাম গুনা তার দিয়ে বেঁধে, যাতে একটা লম্বা পোল হয়। জোড়া লাগানোর পরে দ্বিতীয় পোলটা আমি গুনা তার দিয়ে বেঁধে নিচ্ছিলাম দুপাশ থেকে। এই কাজগুলা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। এই কোকো পোল তৈরি করতে আমার 30 মিনিট মতো সময় লেগেছে। কোকো পোল বাঁধা শেষ, যদিও মাঝখানটা একটু নড়বড়ে। এরপর নিয়ে নিয়েছি একটা বাঁশের পালি, এবং যে রঙের বালতিটাতে লাগাবো ওই বালতিটাতে বাঁশের পালিটা রেখেছি, এবং বালতিতে দিয়ে দিচ্ছি গার্ডেন সয়েল। এরপরে কোকো পোলটাকে বাঁশের ফালির সাথে বেঁধে দিচ্ছিলাম গুনা তার দিয়ে। এর পিছনে দেখতে পাচ্ছেন গাছের গুঁড়ি দিয়ে করা আমার আগের পথে সেটআপটা। ইতিমধ্যে আমার কালীন পাথরটা নিয়ে এসেছে। বাঁশের ফালিটা যেন কোকো পোল সহ না পড়ে যায়, এই জন্য মাথার সাথে বেঁধে দিচ্ছিলাম। এরপরে পথসটা কোকো পোলের সাথে ধরে গুনা তার দিয়ে বেঁধে নিচ্ছিলাম, যাতে পড়ে না যায়। গুনা তারে যেন পথসটা কেটে নেওয়া যায়, এই জন্য আমি পরে এর মধ্যে একটা কোকো চিপস আটকে দিয়েছিলাম।
প্রসেসটা বাঁধা শেষ এবং গোড়ার মধ্যে আমি আরও কিছু গার্ডেন সয়েল দিয়ে নিচ্ছিলাম। নিচের এই ডালগুলো ঝামেলা করতেছিল, বাট অনেক সুন্দর পাতা ছিল, কাটতে মায়া লাগতেছিল, তবে কিছু করার নাই, এগুলো কাটতেই হবে। আমি কাটারটা নেই এবং গোড়া থেকে এই ডালগুলো কেটে দেই। এই যে দেখুন কত বড় পাতা পথসের। দেখুন পাতার সাইজ, বিশাল পাতা। এরপরে পানি দিয়ে নিচ্ছিলাম একদম কোকোপলের উপর থেকে, যেন পানি উপর থেকে নিচে যায়। এবং মাঝখানটাতে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম, আমার মনে হচ্ছিল মাঝখানটাতে পানি আসেনি। এই গাছটা যখন টিকে যাবে এয়ার লেয়ারিং এর মাধ্যমে এর থেকে আরো চারা তৈরি করা যাবে। এর পাতাগুলা এতটাই বড় যে মাঝখান থেকে চিরে যাচ্ছিল এবং মনস্টার শেপের মতো দেখাচ্ছিল পাতাগুলো। গাছের গোড়ায় অনেক পানি জমে গিয়েছিল, কারণ আমি বালতিটা ফুটা করি না, পরে ফুটা করে দেয় এবং পানিগুলো নেমে যায়।